আচ্ছা, আমাকে তুমি একটু বলো যে কোন সমস্যার কারণে তুমি পড়াশোনায় মনোযোগ দিতে পারতেছো না। তুমি যদি ভাবো যে তুমি সমস্ত সমস্যার সমাধান হওয়ার পরে পড়াশোনা করবে, এই সময়টা তুমি কোনোদিনই পাবে না। দুনিয়াতে আসলে সমস্যা মুক্ত একটা মানুষও নাই। দুনিয়াতে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো সমস্যা রয়েছে। তুমি যে এক্সকিউজের কারণে পড়ার টেবিলে বসতেছো না, তাহলে তোমাকে একটা গল্প শোনাই, দেখা তো তুমি তার থেকে ভালো অবস্থানে আছো কিনা। কিছুদিন আগে আমি সুন্দরবন গিয়েছিলাম, সাতক্ষীরাতে আমার এক স্টুডেন্টের বাসায় গিয়েছিলাম। সো তার পরিবারের সাথে মেশার সুযোগ হয় এবং তার থেকে তার পড়াশোনার রুটিনটা জানার চেষ্টা করি। তো সে আমাকে বলে যে ভাইয়া, আমাকে পরিবারের অনেক বড় একটা দায়িত্ব পালন করতে হয়। তাদের মাছের ঘের আছে, সে ওইখানে যে মাছ ধরার জন্য আটল পাতে, আবার ওখান থেকে আটল উঠায় নেয়। এটার পেছনে তার ঘন্টা চারেক সময় অ্যাটলিস্ট প্রতিদিন ব্যয় হয়। সো সে আক্ষেপের সুরে আমাকে বলতেছে, যেখানে অন্যান্য যারা আছে তারা ফজরের নামাজের পরে ভোকাবুলারি নিয়ে বসে, আর আমি যাই ঘের থেকে চিংড়ি মাছ সংগ্রহ করতে। তো সে আসলে অনেক আক্ষেপের সুরে কথাটা বলেছিল, বাট সে যে চিংড়ি মাছের ঘেরে সময় নষ্ট করা বা অন্যান্য জায়গায় সময় নষ্ট করার কারণে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে এমন না। সে কিন্তু তার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দেওয়ার চেষ্টা করতেছে। এখন তুমি কি তার থেকে খারাপ অবস্থানে আছো যে তুমি সময় নষ্ট করতেছো? সে কিন্তু তার প্রতিকূলতার সাথে ফাইট করে পড়াশোনা করতেছে। তার এসএসসির রেজাল্টটা অনেক ভালো, এইচএসসির রেজাল্টটা অনেক ভালো। তো আশা করি সে অ্যাডমিশনে অনেক ভালো একটা রেজাল্ট করবে। তাই তুমি যে এক্সকিউজ দিয়ে পড়ার টেবিলে বসতেছো না, তুমি নিজেই নিজেকে প্রশ্ন করো, তুমি কি কোনো কঠিন পরিস্থিতিতে আছো যে কঠিন পরিস্থিতির কারণে আসলে তুমি পড়ার টেবিলে বসতে পারতেছো না? নাকি শুধুমাত্র একটা অজুহাতের জন্য তুমি পড়ার টেবিলে বসতেছো না? না, কালকে থেকে শুরু করব। ঠিক আছে, আজকেও নষ্ট করেছি সময়, তাহলে আর একদিন পর থেকে শুরু করব। এভাবে দেখতে দেখতে ওই একদিন পরে পড়ার টেবিলে বসাটা আর হয়ে উঠতেছে না। এর দোষ শুধুমাত্র তোমার। এভাবে যদি তুমি ফাঁকি দিতে থাকো, একটা সময় দেখতে পারবা যে তোমার হাতে আর একদমই সময় নাই। তুমি যে একদিন পরে পড়ার টেবিলে বসতে চেয়েছিলা, একদিন পরে তোমার পরীক্ষা চলে আসবে। এন্ড ফাঁকি দেওয়ার ফলস্বরূপ পরীক্ষার রেজাল্টটা কি হবে এটা তো আমরা ধারণা করেই নিতে পারি। তাই অজুহাত না দিয়ে পড়ার টেবিলে বসো। তুমি আসলে এমন কোনো প্রতিকূল পরিস্থিতিতে নাই যেখান থেকে তুমি আসলে পড়ার টেবিলে বসতে পারবা না। ধরে নিলাম তুমি একটা প্রতিকূল পরিস্থিতিতে আছো, ওইটার সাথে ফাইট করে তোমাকে পড়ার টেবিলে বসতে হবে যদি তুমি জিততে চাও। আর যদি তুমি হেরে যাও, তাহলে তো আর কখনোই যে জয়ের আনন্দ, এই আনন্দটা উপভোগ করতে পারবে না। তাই সকল প্রতিকূলতাটাকে এক পাশে রেখে পড়ার টেবিলে বসতে হবে। দিন শেষে সবাই সফল হব ইনশাআল্লাহ।